আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে শিখব আমরা কিভাবে পরীক্ষার এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন কম্পোজ বা টাইপ করতে হয়। সাধারণত অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা না জানি তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। প্রথমত একটা নতুন পেজ নিয়ে নিলাম। নতুন পেজ নেওয়ার পর আপনারা যা করবেন, আপনারা চলে যাবেন পেজ লেআউটে যাওয়ার পর আপনারা প্রথমত মার্জিনটাকে ঠিক করে নেবেন। মার্জিনটা দেবেন হচ্ছে গিয়ে নেরো 0.5, চতুর্দিক দিয়ে 0.5 দেওয়ার পর আপনারা পেপার সাইজটা A4 সাইজ করে নেবেন। সাধারণত আমরা A4 সাইজই করে থাকি। তারপর আপনারা কলাম দেবেন 2 কলাম, মানে আমরা সিরিয়ালভাবে সাধারণত দুইটা কলাম নিলে লিখতে অনেকটা সুবিধাজনক হবে। আচ্ছা, তার পরবর্তীতে আপনার হেডিং দিতে হবে। হেডিং দেওয়ার জন্য আপনার একদম উপরের দিকে মাউসটা নিয়ে ডাবল ক্লিক করবেন, অথবা আপনারা ইনসার্ট থেকে হেডার অপশনে গিয়ে একটা ক্লিক করে হেডিং দেবেন। এই যে টাইপ টেক্সট চলে আসছে। এখান থেকে আপনারা যা লিখবেন, হেডিং, স্কুলের নাম, তারপর যা যা লেখা লাগে সেগুলো লিখবেন। যেহেতু আমার এখানে লেখা আছে তার জন্য আমি কপি করে আমি এখানে বসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পর এরকমও আসবে। আসার পর আমরা এটার স্পেসিং মার্জিনটা আমাদের কমিয়ে দিতে হবে। এটাকে প্রথমত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে আমরা এখান থেকে স্পেসিংটা কমিয়ে দিয়ে রিমুভ করে দিব। রিমুভ করার পর এটা অনেকটা চেপে যাবে। এই যে রিমুভ করে দিলাম। আপনারা এইভাবে পেজটা সেট আপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে লেখা আরম্ভ করবেন। আরম্ভ করার পর থেকে ক্রমিক নাম্বার দিয়ে আপনারা আরম্ভ করবেন। সাধারণত এভাবেই একটা বহু নির্বাচনী প্রশ্ন টাইপ করতে হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যে আবার আপনারা এইভাবেই করতে পারেন। আমার যেহেতু করা, তার জন্য অনেক সময় লাগবে, তার জন্য আমি টাইপ করে দেখাইলাম না, কিন্তু কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে অল্প ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।